আপনি কি গর্ভবতী বা গর্ভাবস্থা সম্পর্কে জানার আগ্রহী? আজকের ভিডিওতে আমরা শেয়ার করব এমন 7টি পরামর্শ যেগুলো আপনি আগে কখনো শোনেননি, কিন্তু জানলে চমকে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। গর্ভাবস্থা চলাকালীন অনেক সাধারণ টিপস আমরা শুনি, যেমন পুষ্টিকর খাবার খাওয়া, বিশ্রাম নেওয়া, ডাক্তার দেখানো। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু অবাক করা কিন্তু কার্যকরী পরামর্শ যেগুলি আপনি হয়তো আগে শোনেননি। এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রথমবার মায়েদের জন্য, যারা গর্ভাবস্থায় একটু ভিন্ন ধরনের যত্ন নিতে চান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করুন প্যারেন্টিং ইউটিউবার চ্যানেলকে, শেয়ার করুন বন্ধু ও পরিবারের সঙ্গে যারা গর্ভকালীন সময়ে রয়েছেন। চলুন সেই 7টি পরামর্শ সম্পর্কে আলোচনা করা যাক। গান শোনার সময় শুধু বাচ্চা না, মাও উপকৃত হন। গবেষণায় দেখা গেছে মায়ের পছন্দের গান শুনলে গর্ভস্থ শিশুর হার্টবিট স্থির হয় এবং মাও মানসিকভাবে সুস্থ থাকে। 2. খালি পেটে সকালে একটা বাদাম খাওয়া, যা বমি ভাব কমাতে সাহায্য করে। না, শুধু আদা নয়, বাদাম, বিশেষ করে আমন্ড, খালি পেটে খেলে মর্নিং সিকনেস কমে যায়। 3. বাচ্চার ব্যক্তিত্ব গঠনে বই পড়া সাহায্য করে। গর্ভকালীন সময়ে আপনি যে গল্পের বই পড়েন বা শোনেন তা বাচ্চার মানসিক বিকাশে প্রভাব ফেলে। 4. ডান পাশে না, বাঁ পাশে শোয়া, কিন্তু শুধু রাতেই নয়, সারাদিন একটু করে বাঁ পাশে হেলান দিয়ে বসা বা শোয়া রক্ত চলাচল করতে ভালো কার্যকরী। 5. কফি একবারে নিষিদ্ধ নয়। অনেকেই বলে কফি খাবেন না, কিন্তু দিনে 1 কাপ কফি বিশেষ করে মা ও শিশুর জন্য নিরাপদ হতে পারে, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে। 6. বাচ্চার নাম নিয়ে ভাবা এখন থেকেই শুরু করুন। বাচ্চার নাম নিয়ে ভাবা মানসিকভাবে আপনাকে পজিটিভ রাখে, যা গর্ভাবস্থায় খুবই দরকারি। 7. নিজের সাথে কথা বলুন, হ্যাঁ, জোরে জোরে। নিজের অনুভূতি প্রকাশ করলে শরীরে অল্প মাত্রায় অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়, যা মায়ের মানসিক চাপ কমাতে সাহায্য করে। এই টিপসগুলি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন, আর যদি মনে করেন এগুলি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। পরের ভিডিওতে দেখা হবে আরো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।